তো এই যে ছোট মাছ এনেছি, ছোট মাছটা আগে ভেজে রাখবো, অনেক ছোট ছোট মাছটা নষ্ট হয়ে যাবে, তা না হলে। তেল হলুদ মাখিয়ে নিচ্ছি, নুনও দেব। আর এই যে এখানে মাংসটাও মাখিয়ে নেব তেল হলুদ দিয়ে। পরে মশলা করা হয়নি এখনও, মশলাটা করব পরে। নুনটা নিয়ে নিই, নুনটা শেষ হয়ে গেছে। অন্য বাটিতে আবার ধুয়ে অন্য বাটিতে নেব, তার জন্য হাত দিয়ে নিয়ে নিলাম। মাছটা ভেজে তুলে রাখবো, তারপরে মাংসটা রান্না করব। দেখলাম হচ্ছে মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে, তো ওখানে গিয়ে গরমে আর কি বলবো, সেদ্ধ হয়ে গেছে। এসে আমার যেমন একদিন বেহুশ হয়ে গেছি, এসে অনেকখানি ঠান্ডা জল খেলাম, খেয়ে ওর পাপাকে আবার চা বানিয়ে দিলাম, দিয়ে ফ্যানের তলায় বসতে বসতে একদম মানে চোখ লেগে গেছে। আর উঠে তো দেখি মাংস পড়ে আছে, মাছও পড়ে আছে। তোর পাপা বলছে যে আগে মাছটা ভাজা করে রেখে নাও, তারপরে মাংসটা করো। যেহেতু অনেক সময় 7টার সময় আনা হয়েছে, এখন প্রায় 9টা বাজে আর কি, তো অনেকটাই লেট হয়ে গেছে। ছোটো মাছ তো পেট গলে যায়। সেটা মাখিয়ে রাখলাম, মশলা রেডি করে নেব এখন। তো শুভরাত্রি বন্ধুরা। তো আমি তো সবসময় রাত্রেই ভিডিও করি, মানে দিনের বেলা একটু সময় কমই পাই, আমি দৌড়াদৌড়ির মধ্যে থাকি, তার জন্য রান্নার ভিডিওটা একটু আমি রাত্রেই করে রাখি। তো চলো একটু শেয়ার করি কি রান্না করব এখন। তো এই যে আগেই তো এটার মধ্যে তেল আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখনও আবার হলুদ দিয়েছি, আর একটু নুন দিয়েছি, আর এখানে পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে তেজপাতা, আর এখানে হচ্ছে টমেটো, রসুন, আদা, আরও 2টো বড় বড় সাইজের পেঁয়াজ, তারপরে কাঁচা পাকা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। এখানে মাখাবো না, আমার হাতে খুব জ্বালা করে, তার জন্য আমি মাখাই না। তো এইভাবেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চলো একটু শেয়ার করি। সবাই তো রান্না করো, সবাই জানো রান্না করতে, সবার রান্নার ধরন আলাদা আলাদা। আমি তো মানে বিয়ের আগে রান্না শিখে আসিনি, বিয়ের পরেই মানে রান্না করতে 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 মানে আমার মনে যা হয় আমি তাই করে নিই। 1 নম্বর কথা হচ্ছে আমি তো মাংস খাই না, তারপরেও মাংস রান্না করে দিই, না খেলে কী হবে। তো জিরেটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, কেউ রান্না শিখে আসে না, সবাই কিন্তু বিয়ের পরে রান্না করতে করতে হয়তো শাশুড়ির থেকে শিখে, শাশুড়ি মার থেকে বা অন্য কারো কাছ থেকে বা নিজে নিজে, যেভাবে সবাই পরে রান্না শিখে, কেউ বিয়ের আগে আজকাল আর রান্না শিখে আসে না। তো আমারও তেমন আর কি, আমি তো রান্না করতেই পারতাম না। প্রথম তো আমার হাতে মাংস খেয়ে বমি করে দিয়েছে কয়েকজন আর কি। তো এখন তো বলে যে না, এখন ঠিকঠাক হয়, এখন আর কিছু বলার চান্স পায় না। যেভাবেই রান্না করি মানে এখন খেয়ে টেস্টই পায়, আমার ইচ্ছে মতো, যেমনভাবে ইচ্ছে আমি তেমনভাবেই রান্না করি, কিন্তু খেয়ে ওরা টেস্টই পায়। তো এখন দিয়ে দেবো হচ্ছে এই যে মাখানো মাংসটা,
মাছ হাতে দিয়ে দেবো, মশলাটাও অ্যাড করে দেবো। এভাবে ভালো করে একটু কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেছে, কিন্তু 80% কষানো হয়ে গেছে। তো এখন আলুটা ভাজার সময় সেদ্ধটা কম হয়েছে, তার জন্য আলুটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো, কষিয়ে নেব আর কি। একটু কষিয়ে নেব, তারপরে একটু গরম জল অ্যাড করব। মাছটা দেখো ভাজা করে রেখে দিয়েছি, এটা পরে রান্না করব। ওরা তো খাবে না, আমি পরে রান্না করব। আগে ওদেরকে, ওর পাপাকে আর ওকে মেয়েকে ভাত দিয়ে দেব। ওর পাপার সকালে মানে আর্লি মর্নিং ডিউটি আছে, তার জন্য আর কি। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, ভাত বেড়ে নিয়েছি আর কি, দিয়ে দেবো এখন খেতে। যেহেতু অনেক সকালে ডিউটি যেতে হবে, তার জন্য ভাতটা দিয়ে দিলাম। ছোটো মাছ তো খাবে না, আমি এখন আস্তে ধীরে রান্না করব। আর এই যে মেয়ের জন্য একটু গ্রেভি দিয়েছি, মাখবো মাছ ভাতের সাথে। আর মাংস নিয়েছি মেয়ের জন্য, তো ওরা এটাতেই খেয়ে নেবে। এই যে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, এখন মাছটা রান্না করবো। এই যে ভেজে রাখা মাছ, আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর নুনটা একসাথেই আছে, আর রসুন কেটে নিয়েছি, হলুদ নিয়েছি, আর জিরেটা নেব। জিরেটা নিতে ভুলে গেছি, একটু জিরে দেব। তো এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, নুন। জিরে হলুদ নিয়েছি, দিয়ে দিলাম। রসুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি একা খাবো তো, তার জন্য আর একটু ঝামেলা নেই, যেভাবে রান্না করি। এই যে দেখো, আমি এখন খেয়ে নেব। ভাতটা বেড়ে নিয়েছি, ডাল নিয়েছি, টমেটোর ডাল। আর এই যে মাছ রান্না হয়ে গেছে, ধনে পাতা দিয়ে মাখা মাখা করে রান্না করেছি। আর দেখো এই যে মাংস কত বেঁচে গেছে, দেখো ওরা পাপা মেয়েতে খেয়ে সব রয়ে গেছে। আমি তো খাই না, খাবো না, তাই এটা এখন ফ্রিজে তো রাখি না আমি। এটা এখন তলায় আইস দেবো, উপরে আইস দেবো, দিয়ে রেখে দেবো। আর এই তরকারিটাও আমি দেখো করে তো নিয়েছি, সবটা খাবো না এখন মাছের তরকারিটা, এতটা কি খাওয়া যাবে নাকি। এই যে দেখো, অর্ধেকটা কম নেব আর খেয়ে নেব। চলো আমি ভাতটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। গুড মর্নিং সবাইকে। তো ভিডিও কি শুরু করব, এত গরম, পাগল হয়ে যাচ্ছি রুমের মধ্যে। দেখো বাইরের দিকটা কিছু মানে দেখা যাচ্ছে না রৌদ্রের জন্য, এত কড়া রৌদ্র। কি কাপড় শুকাবো আর কি করব, এত রৌদ্র। তো এখন হচ্ছে একটু চা করে নিচ্ছি, মেয়ের জন্য দুধ গরম করছি। আবার দুধ দিয়ে গেছে, ওই দুধটাও গরম করে নিচ্ছি, গরম করে না রাখলে আবার নষ্ট হয়ে যাবে। তো একটু
তো এই যে হচ্ছে চা বসিয়েছি একটু আমার জন্য, আজকে তো নেই, অফিসে গেছে ওর পাপা। আর মেয়েকে একটু বিস্কিট দিয়ে দুধ দিয়ে দেব। এটা হচ্ছে কালকের দুধ, দেখো গরম করে এমনিই রাখা ছিল ফ্রিজে, আর এটা আবার আজকে দিয়ে গেছে, এটা গরম করব এখন। তো এটা যতটুকু এখন একটুখানি দেব খেতে, তারপরে এটা দিয়ে একটু দই করে রাখবো। আর ওই দুধটা খাবে, এই দুধটা আর দুবারা খাওয়াবো না। এটা সরও খায় না মেয়েটা, একটু সর পড়লেও একদম কি কেমন যেন করে মেয়েটা। ঘরে না থাকলে, ওর পাপা ঘরে না থাকলে আমাদের খাওয়া দাওয়াও ঠিক হয় না, মানে কোনো রকমভাবে আর কি আমরা খেয়ে দিয়ে নেই। ঘরে থাকলে সব কিছু রান্নাবান্না হয়। আর তো এখন আজকে আবার অ্যাবাকাস আছে, অ্যাবাকাসে নিয়ে যেতে হবে আজকে। এই গরমের মধ্যে বেরোতে ইচ্ছা করে না ঘরের থেকে। নাও সোনা নাও, প্রোটিন দেব, প্রোটিন দেব। এইভাবে প্লাস্টিক দিয়ে যদি না রাখি ডাব্বার মধ্যে, খাওয়া লেগে যায়, একদম দলা ধরে যায়। এখনও ধরে গেছে মনে হচ্ছে, এত মানে প্লাস্টিক পেঁচিয়ে রেখেছি, তবুও এটা কেমন যেন হয়ে যাচ্ছে। কিভাবে রাখি দেখো, তবুও খাওয়া লেগে যায় এটার মধ্যে। এই ডাব্বাটাই ঠিক না, আগেও অনেক ইউজ করেছি মেয়েদের জন্যই। এই ডাব্বার মধ্যে রাখলে এরকমই হয়, লাড্ডুর মতো হয়ে যায়, হাওয়া ঢুকে কীভাবে জানি না। নাও, কম্বলের ভেতরে দেখো, কেউ কি এখন কম্বল গায়ে দেয়? আমার মেয়ের কম্বল চাই, দেখো। না খেয়ে নাও। কম্বলটা আজকে ওই জ্বালা দিয়ে আমি ফেলে দেবো घर থেকে। तुम्हारा बारिश में फेंक दे। बालिश बिना में सो जाएगा, लेकिन ये कंबल क्यों है तुम्हारा बॉडी पे? होना चाहिए। हाँ, गुड आफ्टरनून आंटी अंकल, आप लोग कैसे हो? मैं अच्छी हूँ। मैं भी फ्रेश होके आई और मैंने कल ये सब अपना प्रोजेक्ट के लिए लिया था। इससे क्या करता है बता दो। ये मेरा एक तो लाइट है, ये पहले का है, और कल मैंने ये लाया था। ये है नीचे पे शार्पनर, और इसको नीचे में ऐसे खोल के इसका गंदा निकाल सकते हैं। और ऊपर में है ये इरेजर, दोनों एक साथ है। और ये एक पेंसिल, इसके ऊपर ये रबड़ है, ये रबड़ क्यूट है ना। ये भी अंदर cute नहीं, है, बहुत ये अभी cute है। अंदर नहीं जाएगा, मैंने शार्प कर दिया है। अच्छा, ये खोल के दिखाओ। हाँ ये, और उस दिन जो लंबा वाला स्केल लाया वो कहाँ है? तो और ये स्केल बहुत पहले, थोड़ा दिन पहले लाया था। और ये खेलने वाला है ऐसे, खेलने वाला है ना? ये टूटता नहीं है, ये ऐसे। और इससे क्या करेगा ये जो गोल है? हाँ ये गोल, इससे एक गोल सर्कल भी बना सकता है। मैं कोई सर्कल बनाने के लिए चाहिए तो मैं सर्कल भी बना सकता है। अंदर में छोटा छोटा सर्कल भी है, मैं अंदर में ये बनाएगा, स्माइल भी बन सकता है, फ्लावर भी बन सकता है, बहुत कुछ बन सकता है इससे। ठीक है, ये सब अभी रख दो और और होमवर्क ये करना स्टार्ट करो। हाइलाइटर, ये हाइलाइटर पिंक कलर का, जो जो मुझे नहीं आएगा मैं उसको अंडरलाइन कर दूंगी, बाद में मैं उसको अच्छे से लर्न करूँगी। ठीक है, रखो। हाईलाइटर भी चाहिए, अभी पढ़ाई कर लो, वो जो पोएम है ना उसको पूरा रिवाइज करो।
তো বিছনা টিছনা গুছিয়ে দিলাম মেয়েকে, মেয়ে চান হয়ে গেছে। ততক্ষণ আমি বিছনা গুছিয়ে নিয়েছি, ভালো করে কম্বল টম্বল সরিয়ে দিয়েছি একদম। আজকে লুকিয়ে রেখেছি কম্বলটা, আজ কাহা মিলেগা কম্বল। এখন পড়াশোনা বের করো। वो रूम में কবে থেকে খুলবে? আজকে 14 তারিখ, আজকে 14 तारीख 15, 16, 17, 17 ना 18 से खोलेगा स्कूल? 18 18 से। तो आज बैग खाली कर दो, धुला देगा बैग को अच्छा से, ठीक है? ये फिर क्यों निकाल दिया? अच्छे से रख। ठीक है, सब रख के फिर पढ़ने बैठो। বৃষ্টি এসে গেল, প্রাণটা বাঁচালো আমাদের। বাপরে বাপরে, রুমের ভেতরে একদম প্রাণটা চলে যাচ্ছিল, এখন যেমন একদম প্রাণ ফিরে পেলাম। বৃষ্টি হচ্ছে, গুয়াহাটিতে বৃষ্টি নেই, বৃষ্টি নেই, বৃষ্টি নেই। গুয়াহাটিতে হয় পল্টন বাজার, পান বাজার, ওসব সাইডে বৃষ্টি হয়, কিন্তু আমাদের এই যে এয়ারপোর্ট সাইডে বৃষ্টি হয় না। আজকে বৃষ্টি হচ্ছে, হাওয়া বৃষ্টি সব একসাথে। আজকে যেমন আমাদের প্রাণটা ফিরে এলো। দেখো, গুয়াহাটি স্টেশন আমাদের এখান থেকে 1 ঘন্টার দূরে, কিন্তু ওসব সাইডে বৃষ্টি হয়, আমাদের এখানে একটুকু বৃষ্টি নেই। আজকে দিল বৃষ্টি, একটু প্রাণটা ফিরে যেমন সবার আসবে আর কি। দেখো একদম তো এই তো মেয়েকে দুধ বিস্কুট দিয়ে আমি একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে তারপরে হচ্ছে একটু গ্যাসটা ভালো করে আজকে ডিপ ক্লিন করছি আর কি। তো এই যে এখানে একটু কালো কালো মতন পড়ে গেছে, এটা কবে থেকে ভাবছি যে স্টিল উল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করব, তো করা হয়ে ওঠে না। ওর পাপা থাকার দিনে তো মানে কি বলবো, আর সারাদিন রান্না বাড়া সব কিছু টাইমে টাইমে মানে ভালো করে সময় দিতে পারি না ঘরের কাজে। তো এটা আজকে একটু ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি আর কি। এমনি তো রোজ দুবারই মোছা হয়, রাত্রে একবার মুছে রাখি, তারপরে সকালবেলা একবার মুছে নেই, তারপর রান্নাবান্নার পরে একবার মুছি। রান্নাবান্নার পরে মোছাটা আর কোনো দিনই দেখাই না। উনুনটা চেঞ্জ করব ভাবি আর কি। ভালোই কিচ্ছু নষ্ট হয়নি উনানটা, যে কালো কালো উনানগুলি আছে না, ওই উনান নেওয়ার ইচ্ছা একটা আছে, তো ওটা নিরামিষ রেখেছি। আমার মা আসলেও মানে নিরামিষ খায়। তারপরে লক্ষ্মী পুজোর সময় তো নাড়ু টাড়ু করতে হয়, সব নিরামিষ যেই কোনো একটা দিনে লাগে। তো ওই উনানটাও কালো, খুব সুন্দর লাগে উনানটা, সিঙ্গেল উনানটা। তারপরে গ্রামেও একটা নেওয়া হয়েছে, ঘর তৈরি হচ্ছে, ওখানে ওদেরকে চাটা করে দিতে হয়। যার তো গ্যাস নেই, তো ওই গ্যাসটা আমাদেরই, ও পাপা কিনে রেখে এসছে আর কি, সিলিন্ডার উনান সব কিছু। তো আর কি বলবো, আজকে তো লাইট নেই, দেখো অন্ধকার একদম কালো কালো দেখাচ্ছে। লাইট নেই, প্রায় 2 ঘন্টাও হয়ে গেছে, আমি কিছুই ক্যামেরা করতে পারছি না। তো ভাবছি যে এখন একটু করি ব্যাক ক্যামেরা দিয়েই। তো চলো, লাইট আসলে আবার একটু করবো আর কি ক্যামেরা। এই যে সুন্দর মতো করে মুছা হয়ে গেছে, 3বার 4বার করে মুছে নিলাম। রোজই এরকম মুছি, কিন্তু স্টিল উল দিয়ে কখনো মুছি না আর কি। মাঝে মাঝে যখন ডিপ ক্লিন করি তখনই মুছি। এই যে এইগুলির জন্য খারাপ লাগে, একদম পরিষ্কারই হয় না। আমি ব্যাক ক্যামেরা দিয়ে লাইট দিচ্ছি আর কি, লাইট নেই, একদম অন্ধকার। এই যে দেখো, দেখতে পাচ্ছ একদম অন্ধকার। আর বাইরেটা একটু দেখাই,
দেখো ওয়েদারটা, বৃষ্টি পড়ছে, 2 মিনিট পড়েছে জোরে, তারপরে এখন টিপ 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 পড়ছে। অনেক আম পড়েছিল গাছের থেকে। এই গাছটার মধ্যে আম এবছর আমি একটা আমও দেখিনি, কিন্তু হাওয়া দিলে একটা দুটো করে কোথার থেকে যে আম পড়ে খুঁজে পাইনি, কোথায় যে পড়েছে আম। দেখো হাওয়ায় কি অবস্থা হয়ে যায়। নিচের রুমে যারা থাকে ওদের খুবই কষ্ট হয়, একটু হাওয়া দিলেই বের হয়ে ঝাড়ু টাড়ু দিতে হয়। তো আমি প্রথম থেকেই উপরের রুমেই আজকে ক বছর ধরে এখানেও উপরের রুম পেয়েছি। তারপরে গুয়াহাটি বেলতলা বশিষ্ঠ মন্দিরের ওখানেও ছিলাম, ওখানেও উপরে ঘর পেয়েছিলাম। তো আমার উপরে থাকাটাই মনে করি যে ভালো, বেস্ট একদম, কোনো ঝাড়ু দেওয়ার ঝামেলা থাকে না। তলায় থাকলে কি হয়, একদম মানে একটু হাওয়া দিলেই মানে ঝাড়ু দেওয়ার অনেকটাই ঝামেলা হয়ে যায় আর কি। তো ঘরে আর কি দেখাবো। তো শুভ দুপুর। মেয়ে হচ্ছে সকালে তো দুধ বিস্কিট খেয়েছিল, তারপরে মেয়েকে একটু মানে ম্যাগি করে দিয়েছি। ম্যাগি খাবে বলছিল, বলছে যে স্কুল খুলে গেলে তো আমি জাঙ্ক ফুড খেতে পারবো না, তো আজকে আমাকে একটু ম্যাগি করে দাও আর একটু। তো মেয়েকে ম্যাগি করে দিলাম। তারপরে এখন চান টান করে এসছে আর কি। তো বলছে যে আমি ভাত খাবো না, রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না, প্রায় সময় বলে এই কথাটা। তো ওর ফ্রেন্ডরা নাকি দুপুরবেলা ভাত খায় না, রুটি খায়। তো তার জন্য এখন মেয়েকে একটু রুটি করে দিচ্ছি। কালকে রাত্রে তো মাংস রান্না করেছিলাম, মাংস মানে 1 বাটি ওইভাবে রয়ে গেছে। এই যে দেখো, এই যে মেয়ের জন্য বেড়ে নিয়েছি এখানে 1 বাটিতে। আর এই যে দেখো মাংস, বাবা গরম করে নিয়েছি, গরম রয়েছে। এই যে দেখো 1 বাটি মাংস রয়েছে। তো এখন কি করব, এখন আর কিছুই রান্না বান্না করব না। রাত্রেবেলা ওর পাপা আসলে তারপরে রান্না বান্না হবে। আর মাছও রয়েছে, রান্না করেছিলাম যে আমি তো একটুখানি খেয়েছি। তো মাছ তরকারিও রয়েছে। তো আমিও রুটি খেয়ে নেবো মেয়ের সাথে, মাছ ছোট মাছের তরকারি দিয়ে। এখন আর রান্না বান্না করব না। তো মেয়েকে একটু এখন রুটি করে দিই, তারপরে হচ্ছে আটাটা মাখবো। আটা মাখা হয়নি। আটাটা দেখাচ্ছি একটু। এই যে আটা নিয়েছি, ওরে যায় দেখি, আটা নিয়েছি। আটাটা এখন মেখে নেই। উপরে এটার মধ্যে নিয়ে আমি মাখি না, নিচেই বসে রুটিটা করে নিই আর কি, মানে মাখবো আর কি। মেখে বেলে টেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা সেঁকে নেব। তো আটাটা মেখে নিই এখন। তো এই যে রুটি বানিয়ে মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নিচ্ছে। দেখি টেস্ট দেখো, খেয়ে নাও। আজকে ভাত খাবে না, আজকে রুটি খেয়ে নাও। আর একটু রুটি নেবে, নুন লাগবে? ঠিক আছে।
শুভ সন্ধ্যা। সন্ধ্যাবাতি দিয়ে এসে এই মাত্র বসলাম। সারাদিন পর একটু এখন একটু রেস্ট করব। এখনও ওর পাপা আসার সময় হয়নি, তো ওর পাপা আস্তে আস্তে 9টা বেজে যাবে। তারপরে রান্না বান্না করব, চা করব, তারপরে রান্না বান্না করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকের মতন টাটা, বাবাই। আমার হাতে কিছু আছে, তার জন্য হাতটা খুলতে পারলাম না। তো টাটা।